ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করলে তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেই কোম্পানিটা নিফটি 50-র কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কিন্তু রিটার্ন দেয় মিড ক্যাপের মতন, সেরকম একটা কোম্পানি নিয়ে কথা বলবো, যেই কোম্পানিটার মধ্যে একটা অপরচুনিটি দেখা যাচ্ছে বাই করার। নিফটি অল টাইম হাই রয়েছে, তো নিফটি অল টাইম হাই রয়েছে, কিন্তু সেই কোম্পানিটা এখন কিছুটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা কোম্পানিটা কী এবং তার বিজনেস কী, কোম্পানিটা লাস্ট কয়েক বছর কীরকম পারফরমেন্স করেছে ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখুন, আমরা দেখে নেব যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত। 3,18,648 হচ্ছে কোম্পানিটার প্রেজেন্ট মার্কেট ক্যাপ। অর্থাৎ যেটা আমি বললাম যে লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, সেটা মার্কেট ক্যাপ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং তার পাশাপাশি যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু নিফটি 50-র পার্ট। দেখুন, আমরা যদি রেটিং দেখি 31 অ্যানালাইটিক্সের, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন বাই রেকমেন্ডেশন দিচ্ছে কত, 42%, আউট পারফরমেন্স 26%। আমরা যদি হোল্ডের দেখি তাহলে দেখলে দেখা যাবে কত, 19%। এবং আউট পারফরমেন্স, আন্ডার পারফরমেন্স এবং সেল যদি দেখি তাহলে দুটো মিলে হচ্ছে 6-12%। তাহলে বোঝা যাচ্ছে যে যে এই অ্যানালাইটিক্সদের মধ্যেও কিন্তু এই কোম্পানিটা আউট পারফর্মের একটা বা বাইয়ের একটা কিন্তু ভালো কথা বলছে তারা এই কোম্পানিটাকে নিয়ে। যেটা একটু আগে বললাম যে কোম্পানিটা এক সপ্তাহে 1.20% মাইনাসে চলছে, এক মাসে 5.56% মাইনাসে চলছে, 3 মাসে অ্যাপ্রক্সিমেট 4% মাইনাসে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কয় মাস, প্রায় বলতে পারেন 3 মাস, কিন্তু কোম্পানিটা আন্ডার পারফরমেন্স দিচ্ছে। তো কেন দিচ্ছে সেটাও আলোচনা করব। দেখুন, 6 মাসে দেখলে দেখা যাবে 15%, এক বছরে দেখলে দেখা যাবে 35%। আমরা যদি 2 বছরে দেখি তাহলে 46%, 3 বছরে 140%, 5 বছরে 209%। একটা 3 লাখ করোড় মার্কেট ক্যাপ কোম্পানি যেটা 5 বছরে কত দিচ্ছে, 209%, মানে এটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন কিন্তু রিটার্ন বলা চলে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, 6,092, 6,736, তারপরে 7,400, 9,200, 9,200টা কত এসছে, 11,900। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি কোম্পানিটা লং টার্ম বোরোয়িং দেখি, লং টার্ম বোরোয়িং শূন্য, কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরোয়িং আছে কত, 6,280 কারোর। অর্থাৎ বোরোয়িং আছে, কিন্তু শর্ট টার্ম বোরোয়িং নিয়ে অতটা মাথা খারাপ করার মতন কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত, 792 করোড় মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলা যেতে পারে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে 19,200, 20,100, তারপরে 20,700। দেখুন, কোভিডের সময়, এটা 2020, 2021, কোভিডের সময় বিজনেস বন্ধ ছিল, তাও কিন্তু কোম্পানি তার রেভিনিউটাকে বাড়িয়েছে সামান্য হলেও। তারপরে দেখুন 27,400, 38,500। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে বিজনেস সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 2019-এ 1,374 কারোর, তারপরে 1,517 2020-তে, 2021-এ কিছুটা প্রভাব পড়েছে কোভিডের, 877 কারোর, তারপরে দেখুন 2,180, 3,333। তাহলে কোম্পানি তার রেভিনিউ বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি তার প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়িয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 দেখুন প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 19% স্টেক হোল্ড করছে, ডিআইএস 10.5% স্টেক হোল্ড করছে। পাবলিক কতটা, পাবলিক 17.6% এবং আদার্স রয়েছে 0.1%। তো এই যে কোম্পানিটা নিয়ে কথা বলছি, সেই কোম্পানিটার কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 82%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো এফআইএস এবং ডিআইএস মিলে দেখলে দেখা যাবে কিন্তু কত, 29%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে, কারণ কোম্পানিটা সেরকমই বিজনেস এবং কোম্পানিটা সেরকমই কোম্পানি, যার জন্য কিন্তু এফআইএস, ডিআইএস এতটা স্টেক হোল্ড করছে। দেখুন, মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে 5.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, 47টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই মিউচুয়াল ফান্ড 1.51% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 18.28% স্টেক হোল্ড করছে, 947টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু 3.78% স্টেক হোল্ড করছে, 26টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তার মধ্যে এলআইসি একাই কিন্তু 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এতটা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার?
কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে, কোম্পানিটা ভালো করছে, ভালো বিজনেস, তার জন্য কিন্তু এতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর এখানে রয়েছে। চলুন স্যার এবার আমরা দেখে নিই কোম্পানিটা কী এবং কোম্পানিটা কী বিজনেস করে। দেখুন কোম্পানিটা হচ্ছে টাইটান। আমরা কিন্তু টাইটান কোম্পানি নিয়ে আলোচনা করছি। টাইটান কোম্পানির মেন বিজনেস যদি বলেন তাহলে হচ্ছে জুয়েলারি সেগমেন্টে। তানিষ্ক কোম্পানির মেন বিজনেস। তো জুয়েলারি সেগমেন্টে দেখুন স্বাভাবিকভাবে কোনো কিছুর দাম বেড়ে গেলে, জুয়েলারির দাম বেড়ে গেলে, সাপোজে আপনি একটা কিছু কিনবেন আপনার ওয়াইফের জন্যে, বা যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজের জন্য একটা গহনা কিনবেন। তো সোনার দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, আপনি কী করবেন? হোল্ড করবেন, যে একটু পড়লে সোনার দাম একটু পড়লে তখন কিনবেন। তো তার জন্যেই কিন্তু এই লাস্ট 1.5 থেকে 2 মাস 3 মাস কিন্তু সোনার দাম কন্টিনিউয়াসলি বাড়ছে। যার জন্য কিছুটা বলতে পারেন এই কোম্পানির বিজনেসে এফেক্ট পড়েছে এবং কোম্পানিটা কিন্তু একটা জায়গায় কনসেন্ট্রেট করছে। তো ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিরও। কেন? কারণ কি? কারণ হচ্ছে দেখুন যখনই ইকুইটি মার্কেট ভালো করে না তখন সোনার দাম পড়ে। তো সামনে ইকুইটি মার্কেট ভালো করতে চলেছে। কেন? কারণ ফেড কিন্তু রেট কাটের কথা বলছে। তো ফেড রেট কাট করলে কিন্তু ইকুইটি মার্কেটে লিকুইডিটি বাড়বে এবং ইকুইটি মার্কেট ভালো করবে, তার সাথে সাথে কিন্তু সোনার দাম বা গোল্ডের প্রাইস কিন্তু কমবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিটার জন্য। তো এই কোম্পানিটার জুয়েলারি নয়, জুয়েলারির সাথে সাথে কিন্তু ওয়াচ আছে, আই কেয়ার আছে, এছাড়া অনেক অনেক বিজনেস রয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি তাহলে ওয়াচ, যেটা একটু আগে বললাম যে টাইটানের ওয়াচ রয়েছে, সোনাটা রয়েছে। জুয়েলারি সেগমেন্ট, জুয়েলারি হচ্ছে কোম্পানিটার মেন বিজনেস। তার পাশাপাশি যদি বলেন ব্যাগ রয়েছে, পারফিউম রয়েছে, বেল্ট রয়েছে, ওয়ালেট রয়েছে, আই কেয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে বিজনেস অনেক ডাইভার্সিফাইড বলতে পারেন। আর তার পাশাপাশি যে গোল্ড নিয়ে যে বিজনেস করছে, এটা কোম্পানিটার মেন বিজনেস। 90% বিজনেস হচ্ছে রেভিনিউ কিন্তু এই গোল্ড থেকে আসে বা জুয়েলারি থেকে আসে। কোম্পানিটা শুধু ভারতবর্ষে নয়, ভারতের সাথে সাথে ইউকে বলুন, ইউএসএ বলুন এবং দুবাইও কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে ছড়াচ্ছে। তো দেখুন দুবাইয়ে 2020 নভেম্বরে কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে হেভি রিসেন্ট কোম্পানিটা তার টেলার ডিক্লেয়ার করছে Q4। সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম দুবাই নতুন কিন্তু শোরুম উদ্বোধন করেছে এবং তার পাশাপাশি 2023 ডিসেম্বরে টাইটান অ্যাকোয়ার করেছে 10% স্টেক ইউএস বেস কিউজেন একটা কোম্পানি, এবং সেখানেও কিন্তু কোম্পানি তার শোরুম কিন্তু উদ্বোধন করেছে এই কোয়ার্টারে। টেলার কিন্তু তাই বলছিল। তাহলে বোঝা গেল কোম্পানি তার বিজনেসটাকে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, ভারতের বাইরে ইউএসএ বলুন, ইউকে বলুন, দুবাই বলুন, এইসব জায়গায় কিন্তু বিজনেসটাকে ছড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল ডাইভার্সিফাইডের সাথে সাথে কিন্তু মানে বলতে পারেন লং টার্ম সাস্টেনেবল বিজনেস। দেখুন একটু আগে বললাম যে কোম্পানিটার কিন্তু 85 থেকে 90% যে বিজনেসের যে রেভিনিউ আর্ন করে, সেটা কিন্তু 85 থেকে 90% আর্ন করে কোথা থেকে? জুয়েলারি সেগমেন্টে। তো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি। ইমিডিয়েট যে কোম্পানিটা রয়েছে কল্যাণ জুয়েলার্স, সে হচ্ছে 42,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি, প্রায় 8 গুণ বেশি হচ্ছে এই কোম্পানি। তাহলে বলতে পারেন কোম্পানিটা মনোপলি বিজনেস করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি তাহলে দেখতে পারবেন যে 10 বছরে 15%, 5 বছরে 20%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 29%। কোম্পানির সেলস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 16%, 5 বছরে 24%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 13%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। চলুন আমরা স্টক সিজিআর গ্রোথ দেখে নিই। তো দেখুন লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা 10 বছরে 30%, 5 বছরে 26%, 3 বছরে 30% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 35%, কীরকমভাবে রিটার্ন দিচ্ছে এবং রিটার্ন অন ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু যথেষ্ট ভালো বাড়ছে বলতে পারেন। 10 বছরে 24%, 5 বছরে 25%, 3 বছরে 25%, কারেন্ট ইয়ারে 31%। তো স্যার আমরা যে কোম্পানিটা নিয়ে কথা বলছি সেই কোম্পানিটার যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে কোম্পানিটা যে সেগমেন্টে বিজনেস করছে সেই সেগমেন্টে কম্পিটিটার খুব ছোট। বিজনেসটা শুধু দেশের মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আস্তে আস্তে কিন্তু ছড়াচ্ছে। কোম্পানিটা সেই ব্যবস্থায় কিন্তু করছে, যেখানে আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখলাম, প্রফিট গ্রোথ দেখলাম, কন্টিনিউয়াসলি বাড়ছে, স্টক সিএজিআর গ্রোথও বাড়ছে। তার পাশাপাশি আমরা কোম্পানির যে রিজার্ভ দেখলাম সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট যে দেখলাম, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে, কোম্পানিটা লং টার্ম বোরোয়িং কিচ্ছু নেই। তার পাশাপাশি অ্যানালিটিক্সরা বলছে কি যেটা আউট পারফরমেন্স দিতে পারে। তো স্যার কোম্পানিটা কিন্তু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন যদি 52 উইক হাই দেখি বা অল টাইম হাই কিন্তু 3,886 মেরেছে, সেখান থেকে এখন কততে চলছে? 3,595।
তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে আপনাকে টাকাটা ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে থাকলেও কিন্তু এই কোম্পানিটা আপনাকে সেফলি একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।